সেটা একদম দলীয় কর্মী হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করব। সবাই সব দলেরই লোকেরা তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য, এটা জনমতে জনগণ যাকে ভোট দেবে সেই জন্য নির্বাচিত হয়। এখানে আমার প্রার্থী থাকবে যে অন্যায়ভাবে আমি জিতবো, এই ইথিক্সে আমি বিশ্বাস করি না। আমি চাই যে সবাই একটা নিরপেক্ষভাবে এটা বিচার হবে। আমাদের যা ভোটাধিকার যে হরণ করা হয়েছে, পূর্ণ ভোটাধিকার একটা মানুষ পাবে, ইনক্লুসিভ একটা ইলেকশন করবে, সবাই এখানে পার্টিসিপেট করবে, যাকে সাধারণ মানুষ ভোট দেবে নিরপেক্ষ, আমার ভোটটা আমি দেবো, হ্যাঁ আমি যোগ্য মানুষকে দেখে ভোট দেবো, সেইটা মানুষ যেন করতে পারে সেই প্রত্যাশা থাকবে। যদি বেঁচে থাকি তাহলে নির্বাচন করবো। আমি যদি সাধারণ মানুষের কাজ করতে, সাধারণ মানুষ ভোট দেবে, নাল দেবে না। সিটি কর্পোরেশনের অনেক কর্মচারী আমরা দেখেছি খুব মন খারাপ, কান্নাকাটিও করেছে এবং নেতা কর্মীরা আওয়ামীদের চার্চে আছে, তাদের কাছে কি বার্তা? না না না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা একটা সিস্টেম, এটা গভর্নমেন্টের একটা স্থানীয় সরকার মিনিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। সেখানে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার মালিক। এখন যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের বাইরে গিয়ে যত কান্নাকাটি করো না কেন, যত তুমি হাউতাস করো না, কোনো লাভ হবে না। তার কারণে আমি মনে করি সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমি নিজে বিভাগীয় কমিশনারকে ফোন করেছি যে আপনি কখন আসবেন, আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার এগুলো দায়িত্ব, আমি মনে করি না যে আমাকে মেয়রের চেয়ারটা অকুপাই করে থাকতে হবে, এরকম টেন্ডেন্সির মানুষ আমি চাই যে যখন ফেয়ার ভোটে মানুষ আসুক, আসে তার নেতৃত্বে পরিচালিত হোক, এটা আমার চাওয়া। আমি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমি যারা থাকতে চাই না, আমার অনাকাঙ্ক্ষিত ভাবে আসতে চাই। হ্যাঁ, সেটা আমার কনফিডেন্স আছে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষের জন্য করেছি। হ্যাঁ, নেতাকর্মীরা, এটা তো নেতাকর্মীদের বিষয়টা হবে দলীয় ফর্মে, তাদের নির্দিষ্ট দলীয় ফর্মে আমরা সিদ্ধান্ত হবে কি করবে, কারণ সেন্ট্রাল ডিসিশনের বিষয় আছে, তারা যখন ডিসিশন নেবে আমরা সেই ডিসিশন অনুযায়ী কাজ করবো। সেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে দেখা যাচ্ছে অনেক ঠিকাদাররা কাজ করেছে, তাদের কিছু বিলের বাকিরও ব্যাপার থাকে, তারা কি আসলে বা অনেক নিউজ পেপারে বিজ্ঞাপনের বিষয় থাকে যে তাদের বিজ্ঞাপন বিলগুলো এখানে আটকা পড়া আছে, এগুলো আসলে এগুলো রুটিন ওয়ার্ক, যেই থাকবে তিনি সই করবেন। আমার কাছে যতগুলো আছে আমি সই করে দিয়ে গেছি। এখন আগামীকাল থেকে যিনি থাকবে, এটা তার দায়িত্ব যে ন্যাচারাল যতগুলো কাজ, নর্মাল যেটা কাজ, এটা চলমান থাকবে। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবা কার্যক্রমটা যাতে ব্যাহত না হয় তার জন্য আমাদের এখানে যতগুলো কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই তারা দায়িত্বশীল হবে এবং তারা সেই নিরিখে কাজ করবে। রংপুরবাসী আসলে আমাকে চেনে, আমি যতদূর মনে করি, আমাকে আমার দীর্ঘ 6.5 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মনে করি যে মানুষের মনের মাঝে আমার একটা অবস্থান আছে, তাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব এবং সামনে যখন একটি ফেয়ার ইলেকশন হবে সেই ইলেকশনে তাদের মতামতের প্রতিফলন আবার ঘটানোর জন্য আমি অনুরোধ করব। কোনো এই বিষয়টাকে নিয়ে এই অপসারণ বা অন্য কোনো এখান থেকে না থাকা, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। তার কারণ মিনিস্ট্রির আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে মিনিস্ট্রি ডিসিশন নেয়, মিনিস্ট্রি ডিসিশনের বাইরে কেউ থাকে না। সেই জন্য যখন সময় আসবে তখন তাদের মনের প্রকাশটা তারা ব্যালটের মাধ্যমেই দেবে ইনশাআল্লাহ। যদি আমি ভালো কাজ করে থাকি আমার ভালো রেজাল্ট হবে, আর যদি আমি খারাপ কাজ করে থাকি আমার খারাপ রেজাল্ট হবে। এটা মানুষের কাছেই অলরেডি মেসেজ তারা পেয়ে গেছে। হ্যাঁ, এটা আমি করি না, আমি কোনো এই বিষয়টাকে নিয়ে কোনো কিছুই মনে করতেছি না। আমি মনে করছি সরকার এতদিন দায়িত্বে ছিলাম, আমি এখন আজকে কাল থেকে থাকবো না, তো যেভাবে চলবে। আবার যদি নির্বাচন হয়, নির্বাচিত লোক আমি XYZ, আমি নাও আসতে পারি, আর একজন আসতে পারে, এটা কোনো আক্ষেপ নেই। আমার অবস্থান থেকে আমি রংপুরের উন্নয়ন চাই। প্রথম কথা হলো রংপুর একটা সুন্দর নগরী হোক, রংপুরের যে বৈষম্যের ইতিহাসটা এটা পরিবর্তন হোক। আমরা বরাবরই বৈষম্যের শিকার, এই বৈষম্য যেন আগামী দিনে না হয়। অ্যাকর্ডিং টু পপুলেশন, অ্যাকর্ডিং টু এরিয়া, আমরা যেন ন্যায্য অধিকারটা পাই। আমার ইন্টারনাল গভর্নমেন্টের কাছে আমাদের এই আবেদন থাকবে যে এই বৈষম্যের ইতিহাসটা যেন পরিবর্তন হয়। এটা আমার মাধ্যমে হোক, আর একজনের মাধ্যমে হোক, যেই আসুক না কেন, আমার এই বৈষম্যটা যেন না থাকে। রংপুরের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন একটু আলোর মুখ দেখে, সেটাই আমার দাবি থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য।